দেখেন হাদি ভাই কি বলছিল, হাদি ভাই জনগণের কথা বলছে দেখেই আজকে হাদি ভাই দুনিয়াতে নাই। আসসালামু আলাইকুম। আমি ঢাকা 17 আসনের ভোটার। আমি চাইছি এবার যে নির্বাচন করব ঢাকা 17 আসন থেকে, যেহেতু আমাদের তারেক রহমান দাঁড়াইছে, ওখান থেকেও আমি কিছুটা পিছ নামছি। আরও একটি কথা যে আমি স্বতন্ত্র নির্বাচনে যাচ্ছিলাম, তো 1% ভোট নিয়ে আমাদের ভিতরে একটু ঝামেলা হয়েছে। যেমন আমরা আন্দোলন করে নির্বাচন অফিস পর্যন্ত গেছিলাম আমাদের দাবিগুলো নিয়ে, আমাদের দাবিগুলো মানা হয় নাই। তো জনগণ কেন স্বতন্ত্র নির্বাচন চায়, কেন স্বতন্ত্র পছন্দ করে, কেন দলীয় সরকার পছন্দ করে না? কারণ যে কোনো সরকারই আসুক না কেন, ক্ষমতা চেয়ারটা পাইলে আর জনগণের কথা কিন্তু ভাবে না। কারণ আমি তো জনগণ, আমি তো বস্তিবাসী, আমি তো দেখছি বস্তিবাসীর কান্না, বস্তিবাসী কী বলতে চায়। কিন্তু যে কোনো সরকারে আসুক, কিন্তু জনগণের কথাগুলা ভাবে না। এগুলা জনগণের একটা আশ্বাস দিয়া, মিথ্যা আশ্বাস দিয়া এগুলো আর হয় না, যে কোনো আশ্বাস। এখন বর্তমান দেখতেছি যে দলীয় সরকার যারাই এমপি নির্বাচন করতেছে এক এক আশ্বাস দিতে আছে জনগণের। আসলে কি এই জনগণের এই আশ্বাসগুলা কি হবে, নাকি এটা কি ভোট পাওয়ার জন্য বলতে আছে না কি? তাহলে এখন জনগণ দেখতেছি বলতেছে আসলে যারা জনগণ, যারা কেন্দ্র পর্যন্ত ভোট দিতে যায় যে আমাদের মাঝে একজন ভালো নেতা চাই, তারাই বলে যে আসলে কি ভোটটা হবে কি হবে না। জনগণ জানেই না যে ভোটটা কি হবে কি হবে না। তো এটা কেমন? আমরা এমন রাজনীতি চাই না, অপকারের রাজনীতির দিন শেষ, স্বতন্ত্র বাংলাদেশ। আমরা স্বতন্ত্র নির্বাচন চাই না, কিন্তু আমরা এই যে বিভিন্ন সরকার দলীয় যারা আসছে জনগণের জন্য কি করছে না করে এটা তো আমরা দেখছি। এই কারণে আমরা এবার স্বতন্ত্র নির্বাচনে আমরা এবার ভোট দিতে চাই। অনেকেই জনগণ অনেকেই চায় যে স্বতন্ত্র নির্বাচন যারা করবে তাদেরকেই ভোট দিবে। কেন এটা চায় জনগণে? কেন ওনারা কি বোঝে না? অবশ্যই বোঝে। দেখেন হাদি ভাই কি বলছিল, হাদি ভাই জনগণের কথা বলছে দেখেই আজকে হাদি ভাই দুনিয়াতে নাই। হাদি যখন বাইসা ছিল তখন কিন্তু আমগো দেশের রাজনৈতিক দল যারা নেতারা তারা কিন্তু কোনোদিন গুরুত্ব দেয় নাই, মরার পরে গুরুত্ব দেয়, জনগণের গুরুত্ব দেয় মরার পরে। কেন বাইসা থাকতে কি গুরুত্ব দেওয়া যায় না? এই হাদি কি কথা বলছিল, জনগণের কথা বলছিল না? জনগণের সবটি কথা কিন্তু জনগণের জন্যই বলছিল। এই যে মৃত্যু হয়েছে, কি হয়েছে? আজকে আমি এই কথাগুলো বলছি, আমারও মৃত্যু হবে, হাজার হাজার এরকম তৈরি হবে, হাজার হাজার হাদি তৈরি হবে। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। আজকে দেশ দিন দিন নিচের দিকে যাচ্ছে। এই কারণেই স্বতন্ত্র নির্বাচন মানুষ দলীয় কাউকেই পছন্দ করে না। আসলে বাস্তব। আপনারা মিডিয়ার দেখেন জনগণ কি বলে, এটা কোনো মিথ্যা কথা না, এটাই বাস্তব কথা। জনগণে কি চায়, আমরা দলীয় সরকার যাই, আমরা জনগণের কথাগুলো ভাবি না, জনগণে কি চায় ভাবি না, বস্তিবাসী কিভাবে আছে এগুলো ভাবি না। এক এক বস্তিতে আগুন লাগানো হয়, এক এক বস্তি ভাঙ্গা দেওয়া হয়। কেন? এরা কি দেশের নাগরিক না? বাহিরের রোহিঙ্গারা যদি বাংলাদেশের জায়গা পায়, তাহলে বাংলাদেশের বস্তিবাসী কেন জায়গা পায় না? তাদের কোনো মূল্যায়ন নাই। এক একটা বস্তিতে আগুন লাগলে 500 ঘর পরে আপনারা 10টা খাবার নিয়ে যান। নেতারা যারা দলীয় রাজনীতি করেন তারা 10টা খাবার নিয়ে যান, দেখান যে আমরা 500 ঘরে দিছি। আসলেও কিন্তু 500 ঘরে পায় না। এরা তো এটা চায় না, এরা চায় ভালো একটা ঘর বাড়ি। একটা পুনর্বাসন করতে গেলে সরকারি কোনো টাকা লাগে না, জনগণের টাকা দিয়েই হয়। আলহাজ আব্দুল রহিম বাসানটেক 15,000 প্লট কইরা দেখাইছে, কিন্তু আওয়ামী লীগ সরকার এটা অবৈধভাবে বাতিল করছে। কিন্তু তারেক জিয়া পারতো এই প্রজেক্ট নিয়ে কথা বলতো, তারেক জিয়া পারতো এই প্রজেক্ট চালু করার জন্য। আমি যদি একটা কথা মিথ্যা বলি তাহলে তারেক জিয়া এক্ষুনি ভূমি সচিবকে ধরুক।